হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি আশা আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ক্ষীর রেসিপি। সহজভাবে রেসিপিটা শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, এখানে পোলাওর চালটা নিয়েছি আর চালটা খুব ভালো করে ধুয়ে নিব আর আধা ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখবো। এদিকে চুলায় 1.5 কেজি দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে অলরেডি 3-4 বার আমি বলক দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এলাচ, দারুচিনি আর তেজপাতা। এরপরে অ্যাড করে দেব আধা ঘন্টা যে ভিজিয়ে রেখেছিলাম পোলাওর চাল, সেই চালটা দেওয়ার পরে সাথে সাথেই চালটা নেড়ে দিতে হবে, তা না হলে চালটা দলা পেকে যাবে। এখন শুধু অপেক্ষা করব চালটা ফোটার জন্য। এই পর্যায়ে আমি কিন্তু চিনি অ্যাড করিনি, চিনিটা আমি চালটা যখন একদম ফুটে যাবে তখন অ্যাড করব। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন কিন্তু চালটা ফুটে গিয়েছে আর একদম নরম হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করব 1 টিস্পুন লবণ। লবণটা মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেওয়া। আরও অ্যাড করে দিলাম 1.5 কাপ চিনি। চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এরপর আরও কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না চিনিটা গলে যায়। 5 মিনিট জাল করার পর এই পর্যায়ে দিয়ে দিব জাফরান। আর এই জাফরানটা পুরোপুরি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আমি একটু কালার আনার জন্য দিয়েছি, তবে ক্যামেরায় কালারটা তেমন বোঝা যাচ্ছে না। একটু নেড়েচেড়ে পায়েসের সাথে মিশিয়ে দিব। এই পর্যায়ে এলাচগুলো উঠিয়ে নিব, কারণ এলাচটা মুখে পড়লে খেতে ভালো লাগে না। এখন ডাল ঘুটুনি দিয়ে খুব ভালো করে এটাকে একটু ঘুটে আর কি চালটাকে একদম নরম করে নিব। যেহেতু ক্ষীর রান্না করব, চালটা যদি একটু শক্ত থাকে তাহলে খেতে ভালো লাগে না, তাই আমি ডাল ঘুটুনি দিয়ে ঘুটে একদম নরম করে দিব। এরপরে অ্যাড করে দিব গুঁড়া দুধ। এখানে আমি প্রায় 3-4 টেবিল পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দিলে ক্ষীরটা খেতে ভালো লাগে। তো গুঁড়া দুধ দেওয়ার পরে আমি এখানে কয়েকটা কিশমিশ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই তো আমার ক্ষীর রান্নাটা হয়ে গিয়েছে। উপর দিয়ে আমি একটু কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। অন্য একটা পাত্রে এবার উঠিয়ে নিব। আর এই ক্ষীরটা কিন্তু এবার ঈদেই ট্রাই করতে পারেন, ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে দারুণ মজার হয়। একবার ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।